দেখুন গ্রামে থাকার এই সুবিধা দেখেছেন, টাটকা তরতাজা সবজি দেখেছেন, কত কত পয়সা। দেখুন আরও আছে, এই যে দেখুন এই পাশে দেখেছেন কত। আর এই যে কুমড়ো গাছ, এই যে দেখুন সব কুমড়ো নষ্ট, দেখেছেন ছোট ছোট চায়না কুমড়ো দেখুন নষ্ট, তার জন্য সব ফেলে দেওয়া হয়েছে। আর পুকুরটা দেখুন, আমাদের জাল দেওয়া হয়েছে পুকুরে, যাতে না বগলাতে মাছরাঙাতে মাছ খেয়ে নেয়। দেখেছেন কি সুন্দর পুকুরে জাল দেওয়া হয়েছে। গ্রামে থাকার এই এক সুবিধা, আপনার পুকুরের টাটকা মাছ এবং গাছের তরতাজা সবজি। আপনার চাহিদা পূরণের জন্য এটুকু তো যথেষ্ট। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যে জিনিসটা সবথেকে বেশি চান সেটা আপনি নিজের হাতে তৈরি করে এবং কোনো কীটনাশক রাসায়নিকবিহীন খেতে পারবেন। এই যে দেখুন কুমড়োর গাছ, এই দেখুন ছোট ছোট কুমড়োগুলো সব নষ্ট। তবে কয়েকটা কুমড়ো কাকিমা এর আগে তুলে নিয়েছে, আর ছোট ছোট হচ্ছে, এই যে দেখুন ছোট ছোট কয়েকটা কুমড়োও ধরেছে। আর যে কাকিমা এর আগে তুলে নিয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এগুলো তুলে বাড়িতে নিয়ে চলে আসছে। দেখুন কি সুন্দর কুমড়োগুলো। নিজেদের বাগান থেকে এরকম যদি সবজি আপনারা পান তাহলে কতটা ভালো লাগে বলুন। আর সবথেকে বড় কথা, এগুলো কিন্তু সম্পূর্ণ কীটনাশকবিহীন। গ্রামে বাস করার এটাই একটি সুবিধা। এই দেখুন এখানে হয়েছে প্রচুর ভেড়ি, এবং এখানটা থেকে রোজ অনেক করেই ভেড়ি তোলা হয়। আর দেখুন আমি ভিডিও করছি, আর এখন এসেছে আমাদের স্বর্ণদ্বীপ। কুচকুচোনা, এই দেখুন কত কত ভেড়ির গাছ দেখেছেন। দেখুন আম গাছের ভিডিও করবো চলে। এ দেখুন কি সুন্দর কলা। এগুলো সিঙ্গাপুরি কলা, আমাদের এবং কাকুদের দুজনদের পাশাপাশি রয়েছে। আরও দেখুন ওই যে, আর এই যে দেখুন, এই যে দেখুন আর একটা হচ্ছে ছোট, দেখেছেন দেখেছেন এটা কত বড় নরম কলা, ঝড়ে পড়ে গিয়েছে, দেখেছেন কি অবস্থা। মাটিতে এটা এখন সার হবে। নরম কলাগুলো কি হবে, এখন তো আমাদের গরুও নেই যে তাদেরকে খাওয়ানো হবে, তাই কলাগুলো মাটির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওখানে মাটিতে সার হয়ে যাবে। আর আমি এগুলোকে নিয়ে নিচ্ছি, এগুলো আমি টবে দেব। দেখে এইগুলোকে কুচি কুচি করে এমনিও টবে দিয়ে দিতে পারি, আবার জলের মধ্যে পচিয়ে সেই জলটাও দিতে পারি। দেখুন কি সুন্দর শশা হচ্ছে। আজ এটুকুই আসি।